ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 213 নম্বর পেজের 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 213 নম্বর পেজের আমাদের পরিবেশের 10 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, একটি লুপ্তপ্রায় মাছ হলো, এর উত্তরটা হবে ক সরপুঁটি। একের দুয়ের দাগ, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন, এর উত্তরটা হবে খ। একের তিনের দাগ, সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গের অংশটির দ্বীপের সংখ্যা, এর উত্তরটা হবে গ। একের চারের দাগ, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এর উত্তরটা হবে গ। একের পাঁচের দাগ, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য, এর উত্তরটা হবে খ। একের ছয়ের দাগ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো, এর উত্তরটা হবে গ সান্দাকফু। একের সাতের দাগ, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো, এর উত্তরটা হবে ক তুঁত। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, উত্তরাখণ্ডের ড্যাশ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, এর উত্তরটা হবে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। দুয়ের দাগ, বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ, এর উত্তরটা হবে তিতুমির। দুয়ের তিন, আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের ড্যাশ, এর উত্তরটা হবে প্রথম শিক্ষামন্ত্রী। দুয়ের চারের দাগ, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির ড্যাশ কমে যায়, এর উত্তরটা হবে উর্বরতা কমে যায়। তিনের দাগ, বাম দিক ও ডান দিক মেলাও। তিনের একের দাগ, দীঘা, এর উত্তরটা হবে খ কাজু বাদাম। তিনের দুয়ের দাগ, চিত্তরঞ্জন, এর উত্তরটা হবে ঘ রেল ইঞ্জিন তৈরির কারখানা। তিনের দাগ, আরামবাগ, এর উত্তরটা হবে দ্বারকেশ্বর নদীর তীরে ক। তিনের চারের দাগ, শান্তিপুর, এর উত্তরটা হবে গ তাঁতের কাপড়। চারের দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। চারের একের দাগ, বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। চারের দুয়ের দাগ, নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 67 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। চারের তিনের দাগ, ধাপ চাষ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। চারের দাগ, জিওল মাছ কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 113 নম্বর পেজে তোমরা এরকম লিখবে যে বেশি দিন বেঁচে থাকে কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, শাল, এদের জিওল মাছ বলে, বন্ধ লিখে নেবে। পাঁচের দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পাঁচের একের দাগ, হারভেস্টার কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, মানুষের দুটি সম্পদ কি কি? এর উত্তরটা হবে মানুষের দুটি সম্পদ হলো স্বাস্থ্য ও বুদ্ধি। পাঁচের দুয়ের দাগ, সমুদ্রে কিসের সাহায্যে কি কি মাছ ধরা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 111 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের তিনের দাগ, কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 80 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের চারের দাগ, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 72 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের দাগ, মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 117 নম্বর পেজে তোমরা এখানে যেরকম আমি দাগ মেরে দিচ্ছি এরকম এইটুকু লিখবে। এরপর নিচে দেখো তোমরা এখান থেকে এইটুকু লিখবে, আবার এখান থেকে ওইটুকু লিখবে, আবার এখান থেকে এইটুকু লিখবে, এবং 118 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে এবং এখান থেকে এইটুকু লিখবে। আবার তোমরা লিখবে ছিপ দিয়েও মাছ ধরা হয়, এটাও লিখবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 11 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।